হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো 23 অধ্যায় ত্রিকোণমিতির অনুপাত ও ত্রিকোণমিতির অভেদাবলী। এই চ্যাপ্টারটা ভালো করে না বুঝলে ত্রিকোণমিতির যে বেজ আমরা বলি সেই বেজ তৈরি হবে না। ফলে প্রত্যেকটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটু স্কিপ করবে না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলে রাখি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতটা কি? আমরা জানি কি যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটি বাহু নিয়ে 6টি অনুপাত তৈরি করা যায়। সেই 6টি অনুপাতকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। এবার একটা কথা হচ্ছে, এখানে যে সমকোণী ত্রিভুজটা নিলাম এর বাহুগুলোকে কিভাবে হিসাব করব সেই হিসাবটা আমাদের আগে জানতে হবে। সেটা হলো, আমি যদি ত্রিভুজটার একটু নামকরণ করি তাহলে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে এ বি সি, বি কোণ সমকোণ। তাহলে এখানে আর দুটো কোণ হচ্ছে, এই দুটো কোণ সূক্ষ্মকোণ। এবার আমরা যদি হিসাব করি এই কোণের সাপেক্ষে, মানে এই কোণের পরিপ্রেক্ষিতে যদি আমরা অঙ্ক করতে চাই বা হিসাবটা করি, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হিসাব করি, তাহলে এই কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহু সবসময় কি হয়? লম্ব হয়। আবারও বলছি, কোণের বিপরীত বাহু লম্ব হয়। মানে এই কোণটা নিয়ে আমরা যদি হিসাব করতে চাই তাহলে এই কোণের বিপরীত বাহু লম্ব হবে এটা। আবার যদি আমরা এই কোণের সাপেক্ষে মানে সি কোণের সাপেক্ষে হিসাব করতে চাই তাহলে এই কোণের বিপরীত বাহু কে আছে এখানে? এবি। এবিটা লম্ব হবে। তাহলে আমাদের একটুখানি সুবিধার জন্য আমরা, যেহেতু ভূমির সমান্তরাল এবি আছে, তাহলে এই এবিটাকেই আমরা ভূমি হিসাব করার জন্য এই কোণটাকে নেব, মানে এ কোণটাকে নেব। এ কোণটাকে নিলে এটা হয়ে যাবে তখন লম্ব। লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, অতিভুজ। তাহলে এখানে কি হলো? এবি ভূমি, বিসি লম্ব, বা এসি বা সিএ যাই বলি না কেন সেটাকে আমরা বলবো এবার অতিভুজ। এবার একটা একটা করে অনুপাত আলোচনা করব। প্রথমে আমরা যদি নেই এরকম, যে হচ্ছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে আমরা যদি বলতে চাই যে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব নিলাম বিসি, লম্ব, আর একটা অতিভুজ নিলাম এসি। এই লম্ব বা এই অতিভুজ, মানে যেদিকে আমি লিখি এটাকে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। এই অনুপাতটার একটা নাম আছে, সেই নামটা আমরা কী দিয়ে নাম দেব না, এখানে যে অ্যাঙ্গেলটা নিয়েছি সেখানে এই যে এ কোণ, তাহলে এটার নাম দেবো আমরা সাইন, সাইন এ। এখন হতে পারে যে সাইনের সঙ্গে এ গুণ, সাইনের সঙ্গে কিন্তু এ গুণ নাই, পুরোটাকেই আমরা বলে থাকি লম্ববায় অতিভুজ। মানে এই লম্ববায়ের অতিভুজ অনুপাতটাকে আমরা সাইনে বলে থাকি। এরপরে এইভাবে আমরা 6টা অনুপাত পরপর তৈরি করব। তাহলে একটা হয়ে গেল। এরপরে আমরা যেটা নেব ভূমি। তাহলে ভূমি হচ্ছে, এখানে কে আছে? ভূমি, ভূমি হচ্ছে এবি, ভূমি এবি। অতিভুজ হচ্ছে এসি, আমি আর নাম লিখছি না, আমি অনুপাতটা লিখে দিচ্ছি। তাহলে কি হলো? ভূমি বা অতিভুজ, এটার একটা নাম হচ্ছে কজ, কজ, আর যে কোনটার সাপেক্ষে হিসাব করছি কজ এ। দুটো হলো। এরপরে আমরা আরেকটা নেব, সেটা হলো লম্ব বাই ভূমি। মানে লম্ব হচ্ছে এখানে বিসি, বিসি, ভূমি হচ্ছে এবি, ভূমি এবি। তাহলে কী নাম দেব? এটার নাম হবে ট্যান, ট্যান এ। তিনটে পেলাম। প্রথমে পেলাম লম্ব বাই অতিভুজ, তারপরে পেলাম লম্ব বাই ভূমি, তারপরে পেলাম হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি বাই অতিভুজ, আর লম্ব বাই ভূমি। এবার এই অনুপাতগুলোকে আমরা যদি এবার উল্টে দেই, মানে অনন্যক করে দেই, এখানে যদি আমরা কি করি, প্রথমে যদি অতিভুজ লিখি, অতিভুজ মানে অতিভুজ কে আছে? এসি।
অতিভুজ যদি আমরা এরকম লিখি এসি, আর লম্ব যদি থাকে বিসি, ঠিক এর অনন্যক, সেটাকে আমরা বলি কোসেক। কোসেক কোন অ্যাঙ্গেল দিতে হবে, কোন এ, তাহলে কোসেক এ। এরপরে এটাকে নিয়েছিলাম আমরা হচ্ছে ভূমি, মানে ভূমি বাই অতিভুজ নিয়েছিলাম। এবার নেব আমরা উল্টো, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কে ছিল, এসি, ভূমি হচ্ছে এবি, ভূমি এবি, তাহলে এর নাম হচ্ছে সেক। আর এখানে কি ছিল, লম্ব বাই ভূমি। তবে আমরা যদি এবার ভূমি বাই লম্ব করি, মানে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, সেটাকে আমরা বলি কট, কটে। তাহলে আমরা কটা পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের যে বাহুগুলির সাহায্যে যে ছটি অনুপাত তৈরি করা যায় তাকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলে থাকি। মানে এই ছটাই কিন্তু ত্রিকোণমিতিতে অনুপাত আছে। এবার এই যে এদের সঙ্গে এদের একটা সম্পর্ক আছে, মানে একটার যে আর একটার অনন্যক হয়ে গেল, এদের মধ্যে কেমন সম্পর্ক। এখানে যেমন আমরা যদি বলি যে লম্ব বাই অতিভুজ যদি সাইনে হয়, আর অতিভুজ বাই লম্ব যদি কসে হয়, তাহলে ঠিক আমরা এরকম করে লিখতে পারি, সাইন এ সমান সমান 1/cos এ, cos এ। একই রকমভাবে এটারও অনন্যক এটা, মানে cos এ, এটা সাইন এ, এটা কোসেক, কোসেক, কোসেক এ, cos এ সমান সমান 1/sec এ। আর একটা হচ্ছে tan এ, tan এ, tan এ সমান সমান 1/cot এ। এই ছটা এবং তার সঙ্গে এই তিনটে মনে রাখা দরকার। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা এখানে কি বলেছি, tan এ। tan এ মানে কি, এখানে লম্ব বাই ভূমি। আমরা যদি এরকম করি tan, tan এ, কি লিখলাম, tan এ, লম্ব বাই ভূমি মানে কি কি আছে এখানে, বিসি বাই এবি, বি সি বাই কি আছে, এবি। এবার আমরা যদি একটু কায়দা করে দেই, প্রত্যেকের নিচে আমরা যদি অতিভুজ দিয়ে ভাগ করে দেই, মানে বিসি বাই এসি, এরকম লিখি যদি বিসি বাই এসি, আবার এবি বাই এসি, এবি বাই এসি, কী কী পেলাম দেখি, বিসি বাই এসি, বিসি বাই এসি কী আছে, সাইন, সাইন এ, সাইন এ। আর এবি বাই এসি, এবি বাই এসি কী আছে, কজ এ, কজ এ। তার মানে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো ট্যান একে আমরা অনেক সময় সাইন এ বাই কজ এ অঙ্কের সুবিধার্থে ব্যবহার করব, এটা সে তখন লিখব। একই রকমভাবে প্রমাণ করা যায় কট এ, কট এটাকে আমরা একই রকমভাবে লিখব কজ এ বাই সাইন এ, এরকমভাবে লিখব। এইগুলো কিন্তু খুব অঙ্কে করার সুবিধার্থে লাগবে এটা। তাহলে আমরা ত্রিকোণমিতিতে কী কী পেলাম, ছটা অনুপাত পেলাম, এর সাথে সাথে একটা পরে অনন্যকের নামগুলো পেয়ে গেলাম, এবং ট্যান একে আমরা লিখতে পারি সাইন এ বাই কজ এ, এবং কট একে আমরা লিখতে পারি কজ এ বাই সাইন এ। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে ছটা অনুপাত পেলাম, কি কি, সাইন, এখানে যেটা
লেখা আছে, এটা গ্রিক ওয়ার্ড বলি আমরা, এটাকে আমরা অনেক সময় বলে থাকি থিটা। কি নাম? থিটা। এটা চিহ্ন দিয়ে আমরা অনেক সময় ব্যবহার করি, থিটা। থিটা, এটা কিন্তু গ্রিক ওয়ার্ড। তাহলে কি কি পেলাম আমরা? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই যে 6টা অনুপাত, এবং এখানে কিছু কিছু কোণের মান আমাদের সরাসরি মনে রাখতে হবে, যেগুলো আমাদের অঙ্কের কাজে লাগার জন্য। কি কি মানে আছে এখানে? থিটা কোণের মান দেওয়া আছে একদিকে, আর একদিকে দেওয়া আছে কোণের অনুপাত। কোণের অনুপাতগুলো তো বললাম। কোণের মানগুলো কি কি আছে? 0 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, আর 0 হচ্ছে রেডিয়ান, যেটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে। 3 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, রেডিয়ানে π/6। 45 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, রেডিয়ানে π/4। 60 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে π/3। 90 ডিগ্রি বৃত্তীয় পদ্ধতিতে π/2। এগুলো ডিগ্রি এবং রেডিয়ানে পরপর লেখা আছে। এবার মানগুলো আমরা কিভাবে বার করব তার একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্সটা কি? সেটা একবার দেখলে এই টেবিলটা এক ঝলকে মুখস্থ হয়ে যাবে। সেটা হলো, প্রথমে যেটা করব আমরা, প্রত্যেকটা ঘরে আমাদের 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম। কী কী নিলাম? 0, 1, 2, 3, 4 নিলাম। এবার এদের প্রত্যেক সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। মানে কেমন করব? 4, এর নিচে 4 দিলাম, এর নিচে 4, এর নিচে 4 দিলাম, 4 দিলাম। 4 দেওয়ার পর এদেরকে আমরা বর্গমূল করে দেব। বর্গমূল করে আমরা সবসময় পজিটিভ মানটা নেব। কেননা আমি বলছি, দশম শ্রেণী বা মাধ্যমিকের এখানে যে থিটা কোণটা দেওয়া আছে, মানে থিটাটা গ্রিক ওয়ার্ডে যেটা দেওয়া আছে, এর দূরত্ব বা রেঞ্জ যেটা আমরা বলি, সেটা সবসময় 0 ডিগ্রি থেকে শুরু হবে, 0 ডিগ্রি থেকে শুরু হয়ে 90 ডিগ্রির শেষ হয়ে যাবে। মানে 0 থেকে 90 এর মধ্যে থিটা কোণটা চলাফেরা করবে। এটা হচ্ছে দশম শ্রেণীর জন্য একমাত্র। এবার এই 0 থেকে 90 এই সূক্ষ্মকোণের মান সবসময় পজিটিভ হয়। মনে থাকে যেন, সবসময় কি পজিটিভ হয়, মানে ধনাত্মক হয়। তার মানে এখানে আমরা বর্গমূল করার পরে যে মানটা নেব, প্রত্যেকের আমরা পজিটিভ মান নেব। তাহলে 0/4, মানে 0 বর্গমূল করলে হয় কত? 0। 1/4 এর বর্গমূল করলে হয় কত? 1/2, মানে 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1। 2/4 মানে কাটাকাটি করলে 1/2 হয়। তাহলে এটার বর্গমূল করলে এটা হবে 1/√2। এটা 3-এর বর্গমূল হচ্ছে √3, 4-এর বর্গমূল 2, এবং 4/4 1, তাহলে 1-এর বর্গমূল 1। তাহলে এখানে কি কি পেলাম মান? সাইন থিটার মান যখন 0 ডিগ্রি হবে, সাইন থিটার মান কত হবে? 0 ডিগ্রি, তখন তার মান হবে 0। সাইন থিটার মান যখন 3 ডিগ্রি হবে, তার মান হবে 1/2, মানে হাফ। সাইন থিটার মান যখন 45, তখন হবে কত? 1/√2। সাইন থিটার মান যখন 60 ডিগ্রি, তখন মান হবে √3/2। সাইন থিটার মান যখন 90 ডিগ্রি, তখন মান হবে 1। এই যে লাইনটির মানটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বাকি যে মানগুলো আমাদের মুখস্থ দরকার বা অঙ্কর ক্ষেত্রে দরকার, সেগুলো আমরা তৈরি করে নিতে পারবো এক ঝলকে। কেমন? যেই আমরা সাইন থিটার মানটা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা এবার কস থিটার মান লিখব। কেমন? এইভাবে এই দিক থেকে উল্টো দিক থেকে পরপর আমরা লিখতে আসবো। তার মানে কেমন করে লিখি আমি একটু দেখাচ্ছি। এখানে উল্টো দিক থেকে কী আছে? 1, তাহলে এখানে লিখবো আমরা কত? 1। এখানে কত আছে? √3/2, √3/2। এখানে কত আছে? 1/2, তাহলে এখানে 1/√2 হবে। এখানে আছে 1/2, এটা হলো 0। তাহলে সাইন থিটার মান যা হয়, কস থিটার মান ঠিক তার উল্টো করে লিখলে, মানে পিছন দিক থেকে লিখতে আসলে কস থিটার মান আমাদের পেয়ে গেলাম। এরপরে কী পাবো আমরা? ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটাটা কি আমি একবার বলে রাখি। ট্যান থিটা মানে আমরা কিন্তু আগে জেনেছি যে ট্যান থিটা বা ট্যান এ দিয়ে আমি বুঝিয়েছিলাম। ট্যান থিটা বলতে আমরা কি জানি আর একবার মনে করে দেই, সাইন থিটা বাই কি? কস থিটা।
এটা হচ্ছে ট্যান থিটার মান, আমরা অঙ্কের ক্ষেত্রে লাগবে বলেছিলাম। তাহলে এখানে ট্যান থিটার মান আমরা যদি বার করতে চাই, তাহলে সাইনের মান এবং কজের মান দিয়ে ভাগ করে দিলে আমরা প্রত্যেকটা কোণের আমরা মান পেয়ে যাব। তাহলে কি করব, এখানে সাইনের মান এখানে 0, কজের মান 1, তার মানে 0/1 কত হবে, 0/1 0। এখানে সাইনের মান কত আছে, 1/2, এখানে কত আছে √3/2। এটা যদি আমরা ভাগ করি তাহলে এই 2 কাটে এবং মান হয়ে যায় হচ্ছে 1/√3। ট্যান থিটার মান 45 ডিগ্রি কী হবে, মানে সাইনের 45 আর কজের 45-এর মান যদি আমরা ভাগ করে দেই, মানে 1/√2 1/√2 কাটা যাবে, কাটা গিয়ে থাকবে হচ্ছে 1। ট্যানের মান 60 ডিগ্রি কী হবে, সাইনের মান 60 ডিগ্রি, কজের মান 60 ডিগ্রি আমরা ভাগ করে দেবো, এই হাফ কাটবে, শুধু √3 পড়ে থাকবে। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এখানে আমরা 1/0, আচ্ছা 1/0 এই ফর্মটাকে আমরা অনেক সময়, বেশিরভাগ সময় আমরা অসঙ্গত বলে থাকি, অসঙ্গত এই 1/0 ফর্মটাকে আমরা অসঙ্গত লিখব, মনে থাকবে। তাহলে এখানে কি মান হবে, 1/0 অসঙ্গত। এটার মান হয়ে গেল অসঙ্গত। এবার আসি আমরা কোসেক থিটা। আচ্ছা কোসেক থিটাটা কি মনে আছে, আমি লিখেছিলাম, মানে এরকম লিখেছিলাম আমি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা, কোসেক থিটা। তার মানে সাইনের মান 1/কোসেক থিটা, মানে কোসেকের মান তাহলে কি হবে, ঠিক উল্টোভাবে 1/সাইন থিটা। মানে সাইন থিটার মানগুলোকে আমরা যদি উল্টো করে দেই, মানে অনন্যক করে দেই, তাহলে আমি কোসেক থিটার মান পেয়ে যাব। তাহলে এখানে কত আছে, 0, এটার অনন্যক করে দিলে কত হবে, 0 ছিল, মানে 0/1 ছিল, মানে 1/0 এরকম হয়ে যাবে। তাহলে এটার মান হয়ে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে অসঙ্গত, মানে 1/0 ফর্মে চলে এসছে, অসঙ্গত। এখানে কত আছে, হাফ, মানে 1/2, কত হয়ে যাবে অনন্যক করে দিলে 2। এখানে 1/√2 আছে, অনন্যক করলে কত হবে, এখানে আছে √3/2, অনন্যক করলে কত হবে 2/√3। এখানে আছে কত 1 এর অনন্যক আমরা জানি কি 1, ঠিক আছে। সেক থিটারও ঠিক একই রকমভাবে কজের অনন্যক করে দিলে আমরা সেক থিটার মান পেয়ে যাব। তাহলে এখানে যদি 1 এর অনন্যক করি, 1 √3/2 মানে 2/√3, 1/√2 মানে √2, এটা হবে 2, একই জিনিস চলে আসলো 0, মানে 0/1 ছিল, তাহলে 1/0, এখানে কি আসবে তাহলে অসঙ্গত। বোঝা গেল। কট থিটা আমরা কি জানি, কট থিটা মানে cos/sin। আবার অনেক সময় যেটা হয় ট্যান থিটা, এর অনন্যক আমরা জানি কি কট থিটা। তাহলে কি ট্যান থিটার মানের অনন্যক করে দিলে আমরা কট থিটা পেয়ে যাব। তাহলে আমরা করি এবার, 0 ছিল, এর অনন্যক করলে কি হবে, এই যে 0 অনন্যক করলে এই যে 1/0 হয়, 1/0 ফর্মে কি বলেছি অসঙ্গত। তাহলে এখানে হয়ে যাবে কি মান, অসঙ্গত। হয়ে গেল। ট্যান থিটার মান 1/√3 ছিল, অনন্যক করে দিলে হবে √3, 1 এর অনন্যক 1, এটা √3 ছিল, তাহলে 1/√3। এবার বলি আমরা, এটা অসঙ্গত ছিল মানে 1/0 ছিল, তাই তো, অসঙ্গত মানে 1/0 ছিল। এবার এটাকে আমরা যদি উল্টে দেই তাহলে 0/1 চলে আসবে, 0/1 এর মানে কি আমরা জানি 0। বুঝতে পারলাম। এখানে যে টেবিলটা এই লাইনটা মুখস্থ করলে তোমরা এই টেবিলটা পুরোটা এক ঝলকে মুখস্থ করতে পারবে। চলো তাহলে এবারে আমরা নেক্সট চলে যাই। এরপরে আমরা নেক্সট পেজে চলে আসলাম। এবার আমরা আলোচনা করব ত্রিকোণমিতির অবেদ নিয়ে। এখানে ত্রিকোণমিতির অবেদের 3টে সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এখানে
তৈরি করব এবং সূত্রগুলো মুখস্থ করার চেষ্টা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। প্রথমে যেটা করব, আমি একটা সমকোণী ত্রিভুজ নেব। সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম, নাম দিয়ে দিলাম এ বি সি। সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ। এরপরে যেটা আমরা জানি কি, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার আমরা যদি করি এরকম, যে এই কোণটার সাপেক্ষে যদি আমরা হিসাবটা করি, এই কোণটার সাপেক্ষে ওই যে বললাম যে কোনটাকে কোন লম্ব ধরবো, কোনটাকে ভূমি ধরবো, সেটা নির্ভর করবে কোন কোণের সাপেক্ষে আমরা হিসাব করছি। মানে এই কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে এটা লম্ব, এটা লম্ব হবে, এবং এটা ঠিক ভূমি হবে। অতিভুজটা একই থাকবে এসি। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? যে অতিভুজ স্কোয়ার মানে এ সি স্কোয়ার লম্ব এ বি স্কোয়ার যোগ ভূমি বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করে দিলাম। এবারে যেটা করব আমরা, এই যে অতিভুজ এসি, এই এসি স্কোয়ার দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে দেব। তাহলে কি হবে? প্রত্যেকের তলায় এসি স্কোয়ার চলে আসবে। মানে ব্যাপারটা ঠিক কেমন হবে লিখলে, এসি বা এসি এটা হবে, এটা কি হবে? এ বি বাই এসি, এটা হবে, আর এটা হবে হলো এসি এসি মানে কত? কেটে যাবে 1, তাহলে এটা হবে 1 এ বি বাই এসি। এ বি কী আছে? লম্ব। এসি কি হচ্ছে? অতিভুজ। লম্ব বাই অতিভুজ আমরা জানি কি, ত্রিকোণমিতির অনুপাতে কি আছে? লম্ব বাই অতিভুজে সাইন। কোনটার নিচে আমরা সাইনের কোনটা নেব? সি। তাহলে সাইন সি কি হবে? এটা ঠিক আছে। এরপরে লিখলাম কি? ভূমি বিসি আর অতিভুজ এসি। ভূমি বাই অতিভুজ কি হয় মনে পড়ছে? কজ। কজের কোন অ্যাঙ্গেলটা নেব? এটা। এরপরে আমরা যদি লিখি, এটাকে আমরা যদি ইমপ্লাইজ দেই, তাহলে এই দিকটা এইদিকে লিখবো, এটা এইদিকে লিখবো, তাহলে আমাদের সূত্রটা তৈরি হয়ে যাবে। কেমন? এই যে সাইন সি তার হোল স্কোয়ার, এইটাকে আমরা ঠিক এই রকমভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার সি। লেখাটা ভালো করে দেখে নাও। এটাকেও ঠিক একই রকমভাবে লিখবো আমরা, কজ স্কোয়ার সি সমান সমান 1। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির একটা অভেদ তৈরি করে ফেললাম। অভেদ কেন বলছি? সি এর যে কোনো মানের জন্য এই সম্পর্কটা সত্য। যে কোনো মান বলতে কোন মান? সি এর। তাহলে কোন মান আমাদের কি ছিল মাধ্যমিকের সিলেবাসের মধ্যে? আমাদের থিটার কোন রেঞ্জ ছিল মনে পড়ছে? ছিল, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত এর মানটা ছিল। তাহলে এই মানের মধ্যে যে কোনো মান এখানে বসালে এই 1 হবে। তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে। সেটাকে, এর জন্য আমরা এটাকে অভেদ বলছি। এটা একটা অভেদ তৈরি হয়ে গেল। এইভাবে আমরা আরও দুটো, মানে মোট 3টে অভেদ তৈরি করব। তাহলে একটা তৈরি হয়ে গেল। এখানে তোমরা রেঞ্জটা দেখে নিলে যে এই সূত্রটা যখন আমরা ব্যবহার করব তার রেঞ্জটা কতটুকু বসাবো, সেটা এটা 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত। এরপরে যেটা আমরা আর একটা অভেদ তৈরি করব ঠিক একই রকমভাবে, এই যে পিথাগোরাসের সেই উপপাদ্য দিয়ে, যেখানে আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার একই রকমভাবে শুরু যদি করি আমরা, তাহলে আমরা যদি নেই এরকম যে অতিভুজ কি আছে? অতিভুজ এসি স্কোয়ার সমান সমান লম্ব কি আছে? এ বি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার
বিসি স্কোয়ার। এরপরে আমরা কি দিয়ে ভাগ করব? আগেরবার আমরা অতিভুজ দিয়ে ভাগ করেছি, এবার আমরা ভূমি দিয়ে ভাগ করব, মানে বিসি স্কোয়ার দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে দেব। তাহলে আমরা তো যদি এরকম লিখি এসি বাই বিসি সমান সমান এবি বাই বিসি। তারপরে কি বলবো? বিসি বাই বিসি। এবার একটা দেখো, এসি এসি বলতে কি? অতিভুজ। তাহলে অতিভুজ বাই বিসি মানে ভূমি। অতিভুজ বাই ভূমির সম্পর্কটা কি মনে পড়ছে? কজের ঠিক উল্টো। কজে ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে উল্টো হলে কি হবে? এটা হবে সেক। কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করছি? সি। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করছি। এখানে কি আছে? এবি লম্ব, লম্ব বাই ভূমি মানে বিসি লম্ব, লম্ব বাই ভূমি কি আমরা জানি? কি ট্যান। তাহলে এখানে ট্যান কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করছি আমরা? সি। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করছি। বিসি বিসি কাটলে 1 হয় এটা। তাহলে এখানে কি পেলাম আমরা? এটাকে আমরা যদি এবার লিখি ঠিক করে, এটাকে এরকম করে লেখা যায় সেক স্কোয়ার সি সমান সমান আমি যদি লিখি 1 প্লাস ট্যান স্কোয়ার সি। এই একটা অভেদ পেয়ে গেলাম। আর একটা জিনিস, এইটাকে আমরা আরেকটু কায়দা করে ঘুরিয়ে যদি লিখি তাহলে এরকম লেখা যায়। অনেক সময় আমাদের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মটারও কাজে লাগে, সেটা আমি একটু লিখে দিই। সেক স্কোয়ার সি, এই ট্যানটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে ট্যান স্কোয়ার সি সমান সমান 1, মানে এই অভেদটাও আমাদের কাজে লাগবে। এই দুটো ফর্ম কিন্তু আমাদের একই সূত্রের দুটো ফর্ম মনে রাখতে হবে। এখানে যে সি এর মান এখানে কি আছে? আমরা জানি কি মাধ্যমিকের 0 থেকে 90 ডিগ্রি, কিন্তু তোমাদের টেবিল থেকে যেটা মনে পড়বে সেটা হলো এই ট্যানের মান 90 ডিগ্রি এবং সেকের মান 90 ডিগ্রিতে অসঙ্গত ছিল। কি ছিল? অসঙ্গত। ট্যানের মান 90 ডিগ্রি, সেকের মান 90 ডিগ্রিতে অসঙ্গত ছিল। তোমরা একবার একটু দেখে নাও এখানে। সেটা হলো এই যে ট্যানের মান 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রিতে অসঙ্গত, এবং এই যে সেকের মান 90 ডিগ্রিতে অসঙ্গত। তার মানে এই দুটো মান 90 ডিগ্রিতে অসঙ্গত। তার জন্য আমরা এই 90 ডিগ্রি কোণটাকে ওই অভেদের জন্য আমরা বাদ দিয়ে দেবো 90 ডিগ্রি, কারণ এই মানটাতে আমাদের মান কি হচ্ছে? অসঙ্গত আসছে। তাহলে কি করবো এবার আমরা? তাহলে এখানে যদি করি আমরা মান আমরা লিখি, তাহলে 0 ডিগ্রি থেকে শুরু হবে 0, তারপরে সি, তারপরে হচ্ছে 90 ডিগ্রি। আমরা এই 90 ডিগ্রি এখানে সমান সমান দিলাম না, কারণ সমান সমান দিলে 90 ডিগ্রিটা মান এর মধ্যে ইনক্লুড হয়ে যায়, তাহলে 90 ডিগ্রিটা আমরা বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা আর একটা সূত্র প্রতিষ্ঠা করব। চলো এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। এরপরে আমরা নেক্সট পেজে চলে এলাম। ছবিটা আর একবার একটু আঁকতে হবে, একটু আঁকি। সেই লেখাটাই লিখছি। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। আমরা হিসাব করছিলাম কোন কোণের সাপেক্ষে? এই কোণের সাপেক্ষে আমরা হিসাব করছিলাম। এই কোণের সাপেক্ষে হিসাব করে লম্ব এটা হয়, লম্ব এটা হয় ভূমি। এরপরে একই রকম ভাবে আমরা যদি এবার পিথাগোরাসের উপপাদ্য লিখি, তাহলে এখানে কি হবে? এসি স্কোয়ার, মানে এরকম হবে এসি স্কোয়ার সমান সমান লম্ব এবি স্কোয়ার ভূমি বিসি স্কোয়ার। এবার আমরা কি দিয়ে ভাগ করব? লম্ব দিয়ে ভাগ করব, মানে এবি দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করি, উভয় পক্ষকে ভাগ করলাম। এই যে এবি, এখানেও এবি দিয়ে ভাগ করলাম, এখানেও এবি দিয়ে ভাগ করলাম। দেখো এবার কি কি পেলাম? এসি মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব কি ছিল? সাইনের ঠিক অনন্য কি ছিল? কোসেক। তাহলে আমরা কি লিখবো? এটা কোসেক।
কোসেক কোন কোণ সি কোণ, কোসেক কোণ সি কোণ স্কোয়ার, এবি এবি কাটবে মানে এটা হবে 1, আর বিসি মানে ভূমি, আর বাই কি হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব কি ছিল, লম্ব বাই ভূমি ছিল ট্যান, ঠিক তার উল্টো কি ছিল কট, কট অ্যাঙ্গেল যেটা ছিল সেটা। তাহলে এখানে কি আমরা যদি সূত্রটা লিখি তাহলে সেরকম হবে, কি হবে কোসেক স্কোয়ার সি সমান সমান 1 প্লাস কট স্কোয়ার সি, এটা তৈরি হলো। এবার আমি কি বলেছিলাম, এর আর একটা ফর্ম আমাদের অঙ্কের খাতিরে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, সেটা আমাদের এখানে লাগবে, সেটা হলো কি কোসেক মাইনাস কট সি সমান সমান 1। এই দুটো ফর্ম আমাদের একই সঙ্গে মাথায় রাখতে হবে, কারণ আমাদের অঙ্কে লাগবে। তাহলে আগে দুটো এ হলো 3 নম্বর, তিনটে। এবার এখানে সি এর রেঞ্জ মানে সি এর মানটা কোথায় অসঙ্গত আছে একটু দেখে নিই আমাদের টেবিল থেকে। কোসেক আর কটের মান কোথায় অসঙ্গত আছে, কোসেক আর কটের মান কোথায় অসঙ্গত আছে, এই যে কোসেক আর কট কোথায় আছে 0 ডিগ্রিতে, কোসেক অসঙ্গত, কট অসঙ্গত, মানে 0 ডিগ্রির মানটা আমাদেরকে, তাহলে এই সূত্র যদি আমরা যেখানে প্রয়োগ করব সেখানে 0 ডিগ্রি মানটা বাদ দিয়ে আমাদের দিতে হবে। তাহলে আমরা যদি লিখি এরকম 0 ডিগ্রি নিলাম সমান সমান দেবো না, কারণ 0 ডিগ্রি মানটা আমরা বাদ দেব, এখানে হবে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি বাদ দিয়ে আমরা 90 ডিগ্রি, এটা হলো এই অবেদের বিস্তৃতি বা রেঞ্জ। এরপরে আমাদের কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো সাইন, সাইন কজ এবং ট্যান, ট্যান। এই সাইন কজ এবং ট্যানের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, মানে ম্যাক্সিমাম মান মিনিমাম মান, মিনিমাম মান। তাহলে আমরা যদি এর পাশে থিটা যোগ করে দেই তাহলে সাইন থিটার মান সর্বোচ্চ কত